গত কয়েক বছর ধরে ইন্টারনেট জগতে বট বাহিনী তাদের অত্যাচার, তাদের দৌরাত্ম্য, তাদের দাপট এবং তাদের প্রভাব কোনোটাই অস্বীকার করা যাবে না। আমরা যেটা শুনেছিলাম আওয়ামী লীগ জমানাতে ২০,০০০ এরকম বট বাহিনীকে ভাড়া করা হয়েছিল। তো এ সকল ২০,০০০ বট বাহিনী তারা এক একজনে ১,০০০, ২,০০০, ৩,০০০ করে আইডি তারা রাখত এবং দেখা গেল যে তারা যাদেরকে অপছন্দ করত তাদেরকে একটা গালি দিত, কিংবা তাদের যারা নিয়োগকর্তা ছিল তো তাদেরকে প্রশংসা করার দরকার হলে তারা সেখানে গিয়ে প্রশংসা করত। তো একজন মানুষ দেখা গেল যে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের যে বিকল্প ১,০০০ আইডি ছিল, তো সেই ১,০০০ আইডিতে লাইক, কমেন্ট এগুলো সব পড়ে যেত অটোমেটিক। এই যে কম্পিউটার যে সিস্টেমটি, এটিকে বলা হয় বট, BOT বট। আর এই কাজগুলো যারা করতো তাদেরকে বট বাহিনী বলা হতো বা বলা হচ্ছে। বাংলাদেশ ইন্টারনেট জগৎকে ব্যবহার করে যারা সুকর্ম করতে চায়, দুষ্কর্ম করতে চায়, সকলেরই এই বট বাহিনী রয়েছে এবং তারা এই জন্য ভাড়া দেয়। আমি অন্যদের কথা বলতে পারবো না। আওয়ামী লীগের যারা এই কাজ করতো আমরা শুনেছি যে প্রতিটি গালির জন্য, লাইক, কমেন্টের জন্য ৫০ টাকা করে দেয়া হতো। তো প্রতিদিন যে যত গালি দিতে পারে এটার জন্য একটা সিস্টেম রয়েছে, কম্পিউটার সফটওয়্যার রয়েছে এবং সেই অনুযায়ী তারা নির্দিষ্ট বেতন পেত, বোনাস পেত, ভাতা পেত। ২০,০০০ লোক আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের ২০,০০০ লোককে এরকম বট বাহিনীকে মোকাবেলা করার জন্য তাদের যারা প্রতিপক্ষ তাদেরও তো নিঃসন্দেহে এরকম ২০,০০০, ২৫,০০০ বট বাহিনী ছিল এবং তাদের পেছনে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে ম্যাটিকুলাসলি দীর্ঘদিন ধরে, এবং সেই যুদ্ধে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আর আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা বট বাহিনী তারা বিজয়ী হয়েছে। গালাগালি, অশ্রাব্যতা এবং তার ফলে আজকের এই সমাজে গত কয়েক বছরে যে দুর্বিপাক, দুর্বিষহ, অশ্লীলতা, অশ্রাব্যতা, মিথ্যা প্রচার, প্রোপাগান্ডা এবং নানা রকম গুজব, এর কারণে পুরো সমাজটি, দেশ, রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এই সমাজে যে বিভেদ এই বট বাহিনীর কারণে হয়েছে। এই সমাজে যে হিংস্রতা, নিষ্ঠুরতা, নির্মমতা আমরা এখন দেখতে পাচ্ছি, এই সবই বট বাহিনীর জন্য হয়েছে। এই গেল বট।